স্বাগতম বন্ধুরা আমার নতুন চ্যানেল আনকাটে। আমরা এখানে আলোচনা করব ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে শিল্প, সাহিত্য, যাবতীয় যা কিছু আছে এবং কোনো প্রকার এডিটিং ছাড়া সমস্ত কিছুই। অর্থাৎ আমরা যা বলছি সেটাই, কোনো এডিটিং নেই। এটাই হচ্ছে আমাদের চ্যানেল আনকাট। সো আনকাট আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো বাংলাদেশের ক্রিকেট নিয়ে। অর্থাৎ মাঠের ক্রিকেট না, মাঠের বাইরের ক্রিকেট কেমন সেটা। সম্প্রতি নাজমুল ইসলাম একটা বেসরকারি চ্যানেলে গিয়ে মন্তব্য করেছেন আম্পায়ারদের বেতন নিয়ে। সো এরপর থেকে আবারও সরগরম বাংলাদেশের ক্রিকেট। এই নাজমুল ইসলামকে আমি 2-3 মাস আগেও চিনতাম না। তামিম ইকবালকে ভারতীয় দালাল হিসেবে ফেসবুকে একটা পোস্ট দেওয়ার পরে আমি জানলাম নাজমুল ইসলাম নামে একজন বিসিবিতে পরিচালক আছেন। তিনি এমন একটা জায়গায় থেকে স্বপদে বহাল অবস্থায় একটা দায়িত্বপূর্ণ জায়গা থেকে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিমকে ভারতীয় দালাল ডাকছেন প্রেক্ষিত না বুঝে। সো এটা এখানে থেমে নেই, এটা নিয়ে তো এমনিতে অনেক কথাবার্তা হলো, আলোচনা সমালোচনা, কিন্তু সেটা যেতে না যেতে নাজমুল প্রশ্ন তুললেন বাংলাদেশের ক্রিকেটারদের বেতন ভাতা নিয়ে। এটা নিয়ে কি হলো, এটা তুমুল কাণ্ড হয়ে গেল। বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএল বর্জন করলো, বিপিএল চলাকালীন সংবাদ সম্মেলন ডাকলো, ক্রিকেটারদের সংগঠন খোয়াব। এরপরে তারা নাজমুলের পদত্যাগ চাইলেন, বিসিবি অর্থাৎ পদত্যাগ না করলে বিপিএল খেলবে না, সেই হুমকি দামকি কত কি হলো। এটা বেশি দিনের কিছু কথা না, কিন্তু নাজমুল বিসিবি তাকে শোকজ করলো, অনেক কিছু করলো। নাজমুল শপথে আছেন এবং ক্রিকেটারও মাঠে নেমেছে। শেষ পর্যন্ত নাজমুল অর্থ কমিটিতে ঠিকই পুরনো পথ ফিরে পেয়েছেন, এই হচ্ছে অবস্থা। কিন্তু এই নাজমুল এখানে থেমে নেই। নাজমুল সম্প্রতি আম্পায়ারদের বেতন ভাতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ওনার কথা হচ্ছে, যে আম্পায়ার আগে $700 পেত, 2 বছর পরে ওনার বেতন হয়েছে $2000। এটা ইনক্রিমেন্ট এত দ্রুত কীভাবে পারলো সেটা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। এবং এই আম্পায়ার্স কমিটি বা বিসিবিতে যিনি সামলান, এই প্রশ্ন শোনার পরে ইফতেখার মিঠু উনি এটা নিয়ে নাকোশ উনি নিজেই জানতে চাইছেন নাজমুল থেকে কেন তিনি এই ধরনের কথা বলেছেন। তো নাজমুলকে কি আসলে থামানো যাচ্ছে না? উনি কেন বারবার এই ধরনের বিতর্কিত প্রশ্ন করছেন, বিতর্কিত মন্তব্য করছেন? এমনিতে দেশের ক্রিকেটের অবস্থা তো 12টা। বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না, তার মধ্যে খেলছে অদম্য বাংলাদেশ টি-20 কাপ, যার কারণে বাংলাদেশকে এই মানে বিশ্বকাপ না খেলার যে হতাশা, সেটা মিরপুরে গিয়ে মেটাতে হচ্ছে। এটা বিসিবির একটা কূটনৈতিক ব্যর্থতা আমি বলবো, যার কারণে বাংলাদেশ বিশ্বকাপে নেই। কিন্তু তার মধ্যে এমনিতে এই হযবরল অবস্থার মধ্যে নাজমুল একের পর এক বিতর্কিত মন্তব্য করে কি আসলে বোঝাতে চাইছেন? উনি কি দেশের ক্রিকেটে ভালো চান, নাকি দেশের ক্রিকেটকে আরো বিপদে ফেলে দিতে চান? এমনিতে কিছুদিন আগে খালেদ মাসুদ পাইলট ভাইকে সংবাদ সম্মেলনে রিয়াসাত আজিম, একজন সাংবাদিক, উনি বেশ কটাক্ষপূর্ণ কথা বলেছেন। সেটার কারণ আছে, বিসিবি অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, মানুষ আর বিসিবি সাংবাদিক, ক্রিকেটার এবং বিসিবি এবং দেশের ক্রিকেট সমর্থক চতুর্মুখী একটা দ্বন্দ্ব লেগে গেছে। এই কারণে বিসিবি করলো কি, সাংবাদিকদের মিরপুরে ঢোকা অনেকটা নিষিদ্ধ দিয়ে দিয়েছে। তো সেটা নিয়ে রিয়াসাত আজিম প্রশ্ন করেছেন পাইলটকে। পাইলট নিয়ে এটা একটা বাকবিতণ্ডার পর্যায়ে চলে গিয়েছে। সেটা নিয়ে আরেক ক্যাচাল, তার মধ্যে নাজমুলের প্রশ্ন। তা আসলে নাজমুলের এই জায়গা থেকে আমার কাছে মনে হয় দায়িত্বপূর্ণ কথাবার্তা ছাড়া এসব হাবিজাবি কথাবার্তা ওনার না করাই উচিত। কার বেতন কত, হ্যাঁ, সেটা নিয়ে উনি প্রশ্ন তুলতে পারেন, কিন্তু সেটা একটা বিষয় নিয়ে, একটা নির্দিষ্ট একটা গণ্ডির ভিতর থেকে এবং একটা দায়িত্বপূর্ণ জায়গা থেকে। কিন্তু সেটা উনি করছেন না। উনি মুখে যা আসছেন তাই বলে দিচ্ছে, আম্পায়ারদের বেতন কত, কেন তাকে এত দেওয়া হবে, কেন তাকে। এটা তো বিসিবির ভেতরের বিষয় এবং সেটা ধীরে 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 এটা কেন করা হচ্ছে সেটা কমিটিতে, বিসিবির যে মিটিং, সেখানে বলা উচিত। কিন্তু ওই যে প্রকাশ্যে এসে এভাবে কাদা ছোটাছুটি করে কথা বলা আসলেই না, এটা এটা উচিত না এবং এটা ক্রিকেটের ভাবমূর্তিকে ক্ষতি করে, বিসিবির ভাবমূর্তিকে ক্ষতি করে। সো নাজমুল, আমি জানি না নাজমুলকে সামলাবে কে, নাজমুল কবে বুঝবেন এই কখন কোন জায়গায় কি কথা বলতে হয়, সেটা দেখা যাক কি হয়। তা আমরা নাজমুল থেকে আরও দায়িত্বপূর্ণ আচরণ কথা আশা করি এবং বাংলাদেশ বিসিবির যে আরও পরিচালক বৃন্দ আছেন তাদের থেকে আমরা আশা করি এটা সুন্দর
মার্জিতপূর্ণ কথা, এবং সাংবাদিকদের থেকেও আমরা আশা করি ওনারাও মার্জিতপূর্ণ কথাবার্তা বলবেন সেটা। তো এই না হলে আমাদের দেশের ক্রিকেট এমনিতে অবস্থা খারাপ, তার মধ্যে আরও বেশি অবস্থা খারাপ হয়ে যাবে বলে আমার মনে হয়। ধন্যবাদ সবাইকে।